শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি এখানে একটু একটু বৃষ্টি পড়ছে, কিন্তু বৃষ্টি তো আর হলোই না। এরম একটুখানি হয়েই বন্ধ হয়ে গেল। আর আকাশটা দেখতেই পাচ্ছ, আর এদিকে জামা প্যান্টে পুরো ভর্তি। মানে কি বলবো, আমি প্রথমে ভাবলাম যাকে বৃষ্টিটা হচ্ছে তবু ভালো হবে। ও বাবা, বৃষ্টি তো আর হলোই না। তো আজকে হচ্ছে রবিবার। তো এদিকে দেখো ঘুম থেকে উঠে বসে আছি দৌড়েতে, আর মা ওদিকে ঠাকুরকে সেবা দিচ্ছিল, দেওয়া হয়ে গেছে। এখনও চা খাইনি, খাবো একটু পরে। তো বৃষ্টিটা হচ্ছিলো বলে একটু বসেছিলাম। ও বাবা, তোমাদের তো বললামই বৃষ্টি তো হলোই না। কবে থেকে বৃষ্টি হবে হবে করছি, কিন্তু বৃষ্টি আর হচ্ছে না। কিন্তু আকাশটা যা করে আছে দেখো, মনে হবে না এক্ষুনি বৃষ্টি আসবে। আর দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে, কিন্তু কপালটাই খারাপ, বৃষ্টি আর হচ্ছে না। মানে এত গরম, মানে থাকতেই পারছি না। তো যাকে কবে হয় দেখা যাক। দেখতেই পেলে ওয়েদারটা কি অবস্থা, একদম মেঘ করেছে। এটাই সবাই চাইছিল, মানে বৃষ্টিটা হোক। তো বৃষ্টিটা যদি ভালো মতো হয় খুবই ভালো হবে, আর যদি টিপ টিপ করে হয় সকালবেলার মতো তাহলে আবার গরম লাগবে। যা মেঘ করে এসছে যেন মনে হচ্ছে না বৃষ্টিটা ভালোই হবে, হলে কিন্তু ভালোই লাগবে, কেন পুরো ওয়েদারটা নরম হয়ে যাবে। কবে থেকে চাইছি বৃষ্টি হোক বৃষ্টি হোক। তো যাই হোক, আজকে তো রবিবার, তোমরা তো বললামই। তো আমার এদিকে দেখতেই পাচ্ছি চানও হয়ে গেছে, চান করে একবারে কিন্তু আমি খেয়েও নিয়েছি। আর আজকে আমার মায়েদের রান্নার ছুটি, কেন আজকে আমাদের এখানে ভোগের গান, মানে 4 দিন ধরে আমাদের এখানে কীর্তন হচ্ছে আর কি। তো আজকে আর কি শেষ ভোগের গান হয়ে। তো যেই কারণে কালকে মায়েরা গরম ভাত করে জল ঢেলে দিয়েছিল, আজকে সবাই পান্তা খাবে, যেই কারণে রান্নার ঝামেলা নেই। আর ওইদিকে মা কাজ করছে, আর আমাদের বাড়িতে প্রচুর জামা প্যান্ট, কিন্তু শুকোই নিয়ে এদিকে আবার মেঘ করে এসছে। তো বৃষ্টিটা হলে খুব ভালো হবে। চলো দেখতে থাকো আজ সারাদিন কী করছি। তো এদিকে দেখো দুপুরবেলা খেতে বসে পড়েছি। এখানে আলু ভাত, আর এখানে একটা তেলে ভাজা নিয়ে নিয়েছি, আর ভাত নিয়ে নিয়েছি, নিয়ে এখন বসে বসে এখন খাবো। তো চলো খেয়ে নিই দুপুরবেলা। তো বন্ধুরা, একবারে দেখা হচ্ছে বিকেলবেলা। তো তখন সে দুপুরবেলা দেখতেই পেলে ভাত খাচ্ছিলাম, মানে পান্তা। তো খেয়ে সে একটু শুয়েছিলাম, আর আজকে অনেকটা সকাল সকাল খেয়ে শুয়ে পড়েছিলাম। তো যে কারণে 3টের সময় ঘুম ভেঙে গেছে। তো ঘুম থেকে উঠে তখন থেকে মায়ের সাথে গল্প করে 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 এখন বাজে 5টা। তো মা একটু ফাঁকের দিকে গেল, বাবাও দোকান চলে গেছে। আর এদিকে বলতে পারি যে জামা পড়েছে ওখানে, তো যাবো হচ্ছে একটু কাকিমার কাছে, মানে জামা প্যান্ট যে মুড়ে একটা ব্লাউজ আছে ওটা মুড়তে হবে, একটা জামা আছে সেটাকেও মুড়তে হবে, যে কারণে যাওয়া। আর তারপরে আমার ক্লিপ টুকিটাকি এটা ওটা জিনিস কেনারও আছে, সেগুলোও কিনবো, মানে সাজের দোকান থেকে। তো ওই কারণে ধরো দাদাভাই আসছে। আর এখন তো একটু সকাল সকালই সব জায়গায় আমি যাই, কেন বেশি সন্ধ্যেবেলা বেরোই না, ধরতে গেলে কোথাওই যাই না। এখন বাজে হচ্ছে 5টা, আর এখন বেরোবো আমি হচ্ছে মানে বাজারে আসার সময়, মানে আশা করি সন্ধ্যা হওয়ার আগে আমি চলে আসবো। তো এই কারণে সকাল সকাল বেরোনো। আসে আজ অনেকটা তাড়াতাড়ি খেয়েছি, তো আর কি খিদে পাচ্ছিলো। আবার এতক্ষণ বসে বসে বিস্কুট খেলাম, খেয়ে জল খেলাম। অনেকটা সকাল সকাল খেলে না দেখবে খিদে পেয়ে যায়। আবার এই অবস্থা আমার তখন আবার একটু বেশি মানে খিদে পাই, তো যে কারণে খিদে পেয়ে গেছিলো। তো তোমার দাদাভাই আসছে, এলেই বেরোবো। এদিকে আমি পুরো রেডি। গরমে ভালো লাগছে না, আজ তবু একটু বৃষ্টিটা হতে ওয়েদারটা একটু নরম আছে। তো চলো যতটা পারবো শেয়ার করবো। আর অনেক দিন ধরে ফুচকা খেতে খেতে ইচ্ছা করছে, দেখা যাক ওই ফুচকালাটা বসে কি, যদি বসে তাহলে খেয়ে আসবো। আর পাখা চলছে তো একটু ম্যানেজ করে নিও, ঠিক আছে? চলো, এখনও ফাঁকা রোদ আছে। আর পরে কথা হচ্ছে। এই জামাটাই পরেছি, এখন তো সেরকম জামা আমার গায়ে হচ্ছেই না। তো এই দেখো, এই জামাটা পরেছি কলকাতার জামা। এই জামাটাই একমাত্র খালি হয়। এখন তো কুর্তি ফুর্তি পরি না, এখন এটাই পরি। এই হচ্ছে তো দেখতেই পেলে। তো চলো। তারপরে দেখো বিকেলবেলা বেরিয়েছিলাম, তারপরে দেখছি ফুচকাওয়ালা কাকুটার সাথে দেখা হয়ে গেছে, মানে যার থেকে আমি ফুচকা খাই। অনেক দিন পর এর কাছে ফুচকা খাবো। তোমার দাদাভাইকে বললাম আমাকে ফুচকা কিনে দাও। আমি ফুচকা নিয়ে আর কি বাড়িতে চলে এসেছিলাম, ওখানে দাঁড়িয়ে খাইনি। তো দেখতেই পাচ্ছ মানে আমার যে কী আনন্দ হচ্ছে কি বলবো। এক তো ফুচকা খাচ্ছে অনেক দিন পরই, আবার তার উপরে এই কাকুটার কাছে, কেন এর কাছে আমরা প্রায় খাই। আগে বাড়ির সামনে আসতে, এখন তো আসা বন্ধ করে দিয়েছে। কেন বলছিলাম যে যাও না, কেন বলছে এত গরমের জন্য আর যাই না। আর তোমার দাদাভাইকে আমি বলছিলাম দেখো দেখো, ওই জন্য আমার একটু তাকাচ্ছিলো আর কি। তো ফুচকাটা নিয়েই বাড়ি চলে এসেছি। তো দেখো এখানে বাড়িতে নিয়ে এসে এখন তোমার দাদাভাইকে বলছি তুমি ঢালো, তারপরে আমি খাবো। টকের জলটা এখন বাটিতে ঢালছি। মানে আমি তারপরে যখন ভয়েসটা দিচ্ছি এটা দেখতে দেখতে ভিডিওটা, তখনও আমার মানে ফুচকাটা দেখে খেতে ইচ্ছা করছে। তো যাই হোক, ফুচকাটা সবাইরই মানে ভালো লাগে আর কি। সকাল বন্ধুরা সবাইকে জানাই গুড মর্নিং। তো কালকে আমার ভিডিওটা শেষ করা হয়নি, সেই বিকেলবেলা মনে হয় তোমাদের সাথে দেখা হয়েছিল ফুচকা কিনে নিয়ে আসার পর। তো তারপর থেকে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো তারপরের দিনকে চলে এলাম, মানে আজকে সোমবার। তো ভাবলাম কালকের ভিডিওটা তো সেরকম বড়ও হয়নি, একটুখানি ছোট ভিডিও হয়েছে, তোমাদেরও ভালো লাগবে না, যে কারণে ভাবলাম আজকে কিছুটা শেয়ার করে তোমাদের সাথে ভিডিওটা শেষ করে দেবো।
তো আজকে তো বললামই সোমবার, আর আমি উঠেছি আজকে অনেকক্ষণ আগে 6:30টার দিকে। কেন আজকে যাব হচ্ছে মানে রিপোর্ট করতে যাবো, যেই কারণে এত সকাল সকাল ওটা, সকালবেলা যেতে বলেছে 8টার সময়, যেই কারণে সকালবেলা উঠে পড়েছি। দাঁত ফাত মাজা হয়ে গেছে, মানে ব্রাশ করা হয়ে গেছে। এবার যাব চা করতে, কেন ওদিকে মা চান করছে, মা ঠাকুরকে সেবা দেবে, আমি তো চাটা করে ফেললে এদিকে খেয়ে একবার রেডি হয়ে বেরিয়ে পড়বো। আর কি বলে, এখনও ড্রাই ফ্রুট কিছু খাইনি, খাবো। কেন একটু আগেই মানে কিছুক্ষণ আগে আমি থাইরয়েডের ওষুধটা খেয়েছি। তো থাইরয়েডের ওষুধটা খেলে তার সঙ্গে সঙ্গে কিছু খাওয়া যায় না, আধা ঘন্টা পর কি 8 ঘন্টা পর কিছু খেতে হয়, তারপরে খেতে হয়। যাই হোক, আজকে যাচ্ছি রিপোর্ট করতে, মানে আলট্রাসোনোগ্রাফি করতে, ইউএসজি রিপোর্ট করবো। তো চলো, যতটা পারবো তোমার সাথে শেয়ার করবো, দেখতে থাকো পুরো ভিডিওটা স্কিপ না করে। এখন যাবো চা করতে, চলো। তো এদিকে দেখো আমি চা করতে চলে এসেছি, অনেক দিন পর আমি চা করছি। মানে সেরমভাবে তো রান্নাঘরে আর কি আসেই না, লাগে তবু প্রায় চা করতাম। আইবুড়োবেলায় তো আমি মানে রোজের আমি চা করতাম আর কি, মানে রুটিনটা আমারই ছিল যে রোজের চাটা আমি করব। তো এখন তো মাই করে বিয়ের পর থেকে, আর এই অবস্থা তো এখন মা সবই করছে, আমি তো কিছুই করি না। আজকে আর কি ভাবলাম চাটা করি। দেখতেই পেলে তো আমি অনেক দিন পর মানে চা করছি আর কি, মানে অনেক দিন পরই। মাই চা করে, আমি তো করি না, গ্যাসের কাছে আসেই না। আজকে অনেক দিন পর বললাম না চা করতে এলাম, বেশ ভালোই লাগছে। চলো চাটা ফুটুক একটু, তারপর নামবে নিয়ে ঘরে নিয়ে যাবো, খেয়ে দিয়েই রেডি হয়ে নেবো। রেডি হয়ে তারপর তোমাদের সামনে আসছি, ঠিক আছে? তো এদিকে দেখো আমার চাটা হয়েও গেছে, একটু ফুটিয়ে তারপরে নামবে নেবো। তো বন্ধুরা দেখো, এদিকে রেডি হয়ে গেছি, তো মাও রেডি হয়ে গেছে। এবার দাঁড়িয়ে আছে টোটোটা এলি তারপর যাবো। আর এদিকে একবার করে আকাশটা মেঘ ছাই করছে, আবার রোদ বেরোচ্ছে। মেঘলা মেঘলা করলেই ভালো, তবু গরমটা কম লাগবে। আর এদিকে ঠাকুরকে সেবা দেওয়া হয়ে গেছে। চলো আবার বেইরে কথা হচ্ছে। তো এদিকে দেখো বেরিয়েও পড়লাম, আর আজকে মাঠের রাস্তাটা দিয়েই যাচ্ছি, বেশ ঠান্ডা ঠান্ডা। আর যখন আমরা বেরিয়েছি তখন 8টা বাজে, তো মানে রোদ্দুর তো দেখতেই পাচ্ছি এখানে একদম বেরিয়ে পড়েছে, খা খা করছে রোদ্দুরে, কি আর বলবো। তো এই মাঠ দিয়ে যাচ্ছিলাম বলে একটু ঠান্ডা ঠান্ডা লাগছিলো, বেশ ভালো লাগছিল সকালবেলা। আর এখানে দেখো আকাশটা দেখো কত সুন্দর লাগছে না, মেঘগুলো কত সুন্দর লাগছে। তো বন্ধুরা চলে এসেছি অনেকক্ষণ আগেই। তো মানে কি বলবো, আমি ভাবিনি যে আজকে গেলে এত, তো মানে যখনই গেছি তখনই মানে প্রচুর দেরি হতো। মানে যতবার আর কি ওখানে রিপোর্ট করতে গেছি, নয় ডাক্তার লেটে আসতো, নয় মানে প্রচুর পেশেন্ট হয়ে যেত, যেই কারণে অনেকটা দেরি হতো। আমি ভাবতে পারিনি যে আজকে গিয়ে মানে এত তাড়াতাড়ি যাব, হয়ে যাবে। আমি ভেবেছিলাম হয়তো 11টা 11:30 বেজে যাবে, এরম ভেবেছিলাম। কিন্তু না, গেছি তারপরে ওখানে গিয়ে মানে ফর্ম ফিল আপ করতে করতে আর কি আমাকে ডেকে নিল, কেন ডাক্তার এসে গেছিলো, এসে বসেছিল। তারপরে তো যারা সব আগে এসেছিলো তাদেরও হয়ে গেছিলো, করলাম। মানে বসারও টাইম পাইনি আমি, সব কিছু হলো আর সঙ্গে সঙ্গে চলেও এসেছি। ওই জন্য আর ভিডিও আর কিছু করতে পারিনি। আর আমরা ওখানে পৌঁছেছি 9টায়, আর বাড়ি এলাম তখন 10:45। আর বুঝতে পারছো কত তাড়াতাড়ি চলে এসেছি। তো এখন যাব চান করতে, আমার খাওয়া হয়ে গেছে, এসে রেস্ট নিলাম, জল খেলাম, মুড়ি খেলাম, ওষুধ খেলাম। এবার যাবো চান করতে। চলো চান করে এসে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা চলে এলাম অনেকক্ষণ পর, বলেছিলাম চান করে তোমাদের সামনে আসবো, তো চান হয়েছে অনেকক্ষণ আগেই। চান করে এতক্ষণ আমি একটু বসে রেস্ট নিচ্ছিলাম, আর তোমার দাদাভাই ফোন করেছিল, ওর সাথে একটু কথা বলছিলাম। কেন চান করে আসার পর শরীরটা খুব খারাপ লাগছিলো, মাথা ফাথা ঘুরছিল, গা ফা গুলোচ্ছিলো, যেই কারণে আমি চুপ করে বসেছিলাম। আর অনেকক্ষণ পরে এলাম তোমাদের সামনে কথা বলতে। চান করেছি অনেকক্ষণ, বললামই তো। তো এদিকে দেখো তোমার দাদাভাই কালকে 2টো ফুটি নিয়ে এসেছিলো, তো কালকে খাইনি, কালকে শরীরটা ভালো ছিল না। আজকেও শরীরটা যে খুব ভালো তাও নয়, কেন জানি না এখন যেন বেশি, যেন শ্বাসকষ্টটা যেন বেশি হচ্ছে, কাল থেকে প্রচুর কষ্ট হচ্ছে। আর ভাবলাম এখন বসে আছি, একটু শরীরটা এখন একটু কমেছে, তাই ভাবলাম ফুলটা বসে বসে খাই। আর এদিকে আকাশটাও মেঘলা করে এসছে, জলটা এলে খুবই ভালো হয়। চলো ওটা খাই, পরে আবার কথা হবে। তারপরে দেখো বসে বসে ভাবলাম কি খাবো, তো চকলেট এনেছিলাম আর কি, যখন বেরিয়েছিলাম বাইরে তখনই কিনেছিলাম আসার পথে। তো ভাবলাম একটা খাই এখন। আর এদিকে আমাদের দুপুরে রান্না হয়েছে দেখো, এখানে ভাত, আর এখানে গোটা ডিমটা আমার ছিল, মানে স্কুল থেকে দিয়েছে। আর এখানে মা আজকে করেছে চিকেন, আর এদিকে হচ্ছে
ভাত, ব্যাস এইটাই আমাদের আজকে দুপুরবেলার মেনু। আর এদিকে দেখো ঘুম থেকে বিকেলবেলা উঠে দেখছি অনেক দিন পর 2 শালিক। তো আমি দেখবো আমার বন্ধুদের দেখাও না, সেটা কখনো হয়? আমার মাই বললো এই দেখ কি এসছে। আর এখানে দেখতে পাচ্ছ তখনও ঝিরঝির করে জল পড়ছিল, ভালো হয়নি। তো বন্ধুরা এখন হচ্ছে বিকেলবেলা, তো আমি একটু আগে ঘুম থেকে উঠলাম। উঠেই দেখছি পুরো আকাশটা মেঘলা করে এসছে, মানে কালো মেঘ করে এসছে। এদিকে সুন্দর একটা হাওয়া দিচ্ছে, যে কারণে গরমটা অতটা লাগছে না। ভাবলাম হয়তো এক্ষুনি তেড়ে বৃষ্টি আসবে, কিন্তু বৃষ্টিটা কী যে হয়েছে কে জানে। মানে বৃষ্টিটা আস্তে আস্তে কেন জানি না বৃষ্টিটা চলে যাচ্ছে। মানে পড়ছিল কিছুক্ষণ আগে একটু একটু করে বৃষ্টি, তোমরা দেখতেই পেলে, কিন্তু আর হলো না, বন্ধ হয়ে গেছে। কিন্তু এদিকে মেঘটা পুরো আকাশে করে এসছে ভালোই। চলো তোমাদের এবার দেখাই ব্যাক ক্যামেরায়। দেখো বন্ধুরা, দেখতে পাচ্ছ আকাশে কিন্তু মেঘ আছে, আকাশের ভোর কিন্তু ভালো নয়, কিন্তু জল কেন হচ্ছে না জানি না। দেখো এই সাইডটা, এদিকে আকাশ কিন্তু ডাকছে, গুরুম গুরুম করছে। তো দেখতেই পেলে আকাশটা এরকম হয়ে আছে, আর হাওয়াটা দিচ্ছিল, হাওয়াটাও বন্ধ করে দিল। তো দেখা যাক বৃষ্টি হয় কি না হয়, হলে তো খুবই ভালো, না হলো আর কিছু করার নেই। তো চলো, এই সবে লেবু খেলাম, মা লেবু কেটে দিল, লেবু আর আম খেলাম। ঘুম থেকে একটু তাড়াতাড়ি শুয়েছি বলে একটু তাড়াতাড়ি উঠে পড়লাম। 3:30টার সময় উঠলাম, উঠে মুখ টুক দিয়ে খেলাম, বললাম না। তো দেখো সন্ধ্যাবেলা এখানে চলে এসেছি, মা আমাকে এখানে সব কিছু কেটে দিয়েছে, এখন মুড়ি খাবো, মানে একটু চাট মতো আর কি করেছি, বেশ ভালো লাগলো, অনেকদিন পর খেলাম। তো বন্ধুরা দেখতে পেলে এই সবে মুড়িটা খেয়ে খালি ঘরে এলাম, এই সবে এলাম, এই যে তোমাদের সামনে চলে এসেছি কথা বলতে। তো এই হচ্ছে ব্যাপার। তো মা চাট করে দিয়েছো, চাট বলতে কি একটু শসা দিয়ে একটু লঙ্কা দিয়ে আর একটু ঝুড়ি ভাজা দিয়ে খেলাম, কেন কালকে অনেকবার তেলে ভাজা খাওয়া গেছে, এই কারণে আমার শরীরটা খুব খারাপ হয়েছিল, যেই কারণে আমি বলেছি মেয়ে তেলে ভাজা খাবোই না, তুমি আমার কোনো হালকার মধ্যে শসা দিয়ে চাট করে দাম, ওইটাই খাবো, কেন শসা খেলে এমনিতেই হজম হয়ে যায়, দেখবে খুব ভালো। আর শসা কদিন ধরে খাওয়া হচ্ছিলো, খালি কদিন বন্ধ ছিল, যাই হোক। তো সেই 2 দিনেরই ভিডিও হয়ে গেল, কি আর করবো বলো। কালকে তো বললাম শরীরটা ভালো ছিল না, তাই আমি ভিডিও শেষ করি, এতটাই আমার শরীরটা খারাপ ছিল, মানে কি বলবো, মানে ভিডিও তো দূর কি কথা, আমি ফোন পর্যন্ত ঘাঁটতে পারিনি, এরকম ব্যাপার। যাই হোক, চলো কেমন লাগলো বলবে, অবশ্যই কমেন্ট করে জানাবে। আবার নেক্সট ভিডিও নিয়ে দেখা হচ্ছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা, গুড নাইট।